হ্যালো, আসসালামু আলাইকুম বাংলাদেশ। কাইফা হালুকা? আজকে হচ্ছে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব, এটা হচ্ছে আমার কুয়েতের সবচাইতে কষ্টের কাজ। এখন আরো শীতের দিন ভাই, এই যে দেখতেছেন এত সুন্দর সুন্দর করে বাসনগুলা ধুইতেছি, ওইটা হয়েছে আমার সবচেয়ে কষ্ট। রান্না বাড়া করার পরে যখন এক ডেরি বাসন জমে, যখন একটু খাওয়া দাওয়া করি দুপুরে, মনে হয় ভাই এই মুহূর্তে যদি আমার এখন বাংলাদেশের ভিসা দিত, আমি এমন একটা দৌড় মারতাম, আমি আর কোনো দিন কুয়েতে আসতাম। সারাদিন বাসন দেওয়া যেমন তেমন, কিন্তু দুপুরে যে রান্না বাড়া করা হয়, তারপরে যখন করা হয় খাওয়া দাওয়া হইলে, কিন্তু দুপুরে খাওয়ার পরে একটা ক্লান্তি আসে। তখন যদি বাসন দেওয়ার খেলাটা শুরু হয়, আহা আহারে, কত যে কষ্ট লাগে, কেমনে বুঝাইতাম। বুঝতে পারছেন? আমার মনে হয় গান গাইতাম, নাচতাম এই বাসন দেওয়া। কিন্তু আমার সাথে একজন তাকিয়া আর একটু সাহায্য করেন না, কি করব? সবাই আমার জন্য দোয়া করবেন একটু। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমার এলাকান গান গাইতে ইচ্ছা করে। এখন যে বাসনটা দিতেছি জানেন, ওইটা হচ্ছে সকালের। এই যে দেখেন মুরগি টুরগি ভিজাইয়া রাখছি, দেখতেছেন? ওইটা হচ্ছে রান্না করব। এই যদি রান্না বাড়া করার আগে যদি সকাল সকাল এতগুলা বাসন বাইর হয়, হ্যাঁ, তাইলে রান্না বাড়া করার পরে কতগুলা বাসন বাইর হয়। ভাই বাসন ধুইতে দিতে আমি নাই, ভাই আমার বাসা, ভাই আমার নে, আমি আর পারি না, আমার আর ভাল লাগে না, এত বাসন দেওয়া আমার আর ভালা লাগে না। দেখছেন শেষ হয় না, মানে মনে হয় শেষ হইবে না। এত স্পিডে দিচ্ছি ভিডিওতে, যদি এত এত সময় লাগে, তাইলে আমার করতে কতক্ষণ লাগছে এই বাসনটি দিতে? ভাই ফাক্কা আমার 15 মিনিট লাগছে। আমি স্পিড বাড়াইয়া 4 মিনিট করে দিছি। বিদেশ কবে শেষ হবে? আল্লাহ যদি প্রত্যেকটা নারীর হ্যান্ডসাম, ভদ্র, খুব ভালো মানের একজন মনের মানুষ দিতা, জীবন সাথী দিতা, তাইলে নারীরা এত কষ্ট করা লাগতো না। হ্যাঁ, আমার আর ভালো লাগে না এই বাসন দেওয়াটা। আমার মনে হয় আমি এই মুহূর্তে দেশে চলে যাই। কিন্তু দুঃখ, দেশে গেলে খাওয়াইব কিটা? বুঝছেন না? খাওয়া নিতে লাগবে, ভাতের জন্যই সবকিছু। এক প্লেট ভাত খাই না, আর এই ভাতের লাগি যে কত কষ্ট করতে হয়। বাড়িতে তো মন চায়, বাড়িতে থাকলে প্লেটটাই ধুইয়া না খাইতে, খাইও না অবশ্যই, যেহেতু সংসার আর হইলই না, তো বাপের বাড়ি থাকা হয়। তো বাপের বাড়িতে আর একটুকা নবাবী মস্তানিতে এগুলো করাই যায়। এখানে ঘুম থেকে উঠতে এক ডেরি বাসন ধুই, ঘুমাইতে যাওয়ার আগে এক ডেরি বাসন ধুই, খাওয়ার আগে এক ডেরি বাসন ধুই, গোসলের আগে এক ডেরি বাসন ধুই। মানে সারাক্ষণ শুধু বাসন আর বাসন, বাসন আর বাসন ধুইতেই হয়, ধুইতেই হয়। আর বাড়িতে তাহলে নিজের প্লেটটা ধুইতে গেলে যেত পরিমাণের কষ্ট লাগে, এম্মা। এখন আরো শীতের দিন এসে, এই শীতের লাগে আর কি আরো একটু বেশি কষ্ট হয়। যদিও গরম পানি, ঠান্ডা পানি দিয়ে ধুইতে হয় না, কিন্তু গরম পানি তো পানি তো না, সারাক্ষণ পানি হাতে সারাক্ষণ। আমার হাত দুইটা যদি হাত দিয়া দেখতা, তাইলে দেখতে একদম দাঁড় দাঁড় হইয়া গেছে। এই যে এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে দুধ জাল দেখায়। দেখেন কতগুলা বাসন দেখছেন, শুধু সকালের। আর সারাদিন যে কত বাসন দেয় আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।